In this video, I will show you how I work on Excel sheets using just my phone. Let's get started our class basic 1. Here, এখানে A, B, C, D এগুলো হচ্ছে আমাদের কলামস এবং 1, 2, 3, 4 এগুলো হচ্ছে আমাদের রো। এখানে আমাদের কিছু ইনফরমেশন দেওয়া আছে লাইক সেলস পারসন, সেলস অ্যান্ড কমিশনস। আমাদের এখানে ক্যালকুলেশন করা লাগবে টোটাল সাম, অ্যাভারেজ, difference, multiplications, divisions, percentage, minimum and maximum value. Simply first we calculate in sheet 22 sum of the cells. So equal sum SU দিলে আমাদের এখানে নিচে বক্সে শো করতেছে কিছু অপশনস। এখান থেকে আমরা আপস অ্যান্ড ডাউন এরো ক্লিক করে সামে যাব, দেন ট্যাব চাপবো, দেন এখানে আমাদের সাম চলে আসবে। সাম এখানে আমাদের হচ্ছে রেঞ্জ সিলেক্ট করা লাগবে। রেঞ্জ সিলেক্ট আমরা হচ্ছে করে দিব, সেটা হচ্ছে যে C20 থেকে C17। দেন আমরা ইন্টার চাপলে আমাদের সাম চলে আসবে, সাম অফ দি সেলস। অ্যাভারেজ সেলসের জন্য আমরা দেব ইকুয়াল A V দিলে আমাদের এখানে অপশন আসছে, আমরা হচ্ছে অ্যাভারেজে যাব এবং অ্যাভারেজের জন্য আমরা হচ্ছে রেঞ্জ সিলেক্ট করে দেব টোটাল সেলস রেঞ্জ। ইন্টার চাপলে আমাদের অ্যাভারেজ চলে আসবে। এবার আমরা কমিশনে হচ্ছে টোটাল সিলেক্ট করব, ক্যালকুলেশনস করব ইকুয়াল সাম commissions range we can also calculate this by manually। তাহলে আমাদের এখানে হচ্ছে অ্যাভারেজের জন্য অ্যাভারেজ কমিশনস ইকুয়াল চাপলাম অ্যাভারেজ, এভি দিতে আমাদের চলে আসছে অ্যাভারেজ। এখানে আমাদের হচ্ছে কলাম হচ্ছে কমিশনের কলাম হচ্ছে যে ডি এবং রো হচ্ছে 3 থেকে শুরু হচ্ছে, অর্থাৎ সেল হচ্ছে D3 কলাম D1 7। অর্থাৎ দেন আমরা যদি ইন্টারে ক্লিক করি তাহলে আমাদের এখানে চলে আসবে অ্যাভারেজ অফ কমিশন। এখানে আমরা আবার সাম ক্যালকুলেশনের জন্য এখানে আমরা হচ্ছে ম্যানুয়ালি করব ইকুয়াল সাম দেন আমরা এখানে হচ্ছে যে C3 কলন C3 কলন C হচ্ছে 17। ইন্টার চাপলে আমাদের এখানে চলে আসলো সাম অফ টোটাল সেলস। দেন ডিফারেন্স আমরা বের করতে পারি টোটাল সেলস অ্যান্ড টোটাল কমিশনের ডিফারেন্স বের করতে পারি আমরা। এখানে আমরা ইকুয়াল দিলাম, এখানে কোনো সূত্র লাগবে না, এখানে শুধু আমরা ইকুয়াল চাপবো টোটাল সেলস। আচ্ছা টোটাল সেলস আমাদের এখানে টোটাল সেলস আমরা অলরেডি ক্যালকুলেশন করেছি, যেটা হচ্ছে যে D20। সো আমরা D20 দিলাম, D20 মাইনাস আমাদের এখানে D23-তে আমরা হচ্ছে টোটাল
কমিশন ক্যালকুলেশন করেছি, সো এখানে লিখে দিলাম D23। এন্টার চাপলাম, এখানে আমাদের শো করতেছে ডিফারেন্স। মাল্টিপ্লিকেশনের জন্য আমরা এখানে টোটাল যে কোনো একটা ভ্যালু নিতে পারি। সাপোজ আমরা নিলাম যে ফার্স্ট সেলস ABC পার্সনের সেলসের জন্য আমরা নিলাম যে ইকুয়াল, ডিফারেন্সের জন্য ইকুয়াল আমরা হচ্ছে C3 ইন্টু আমরা 15 দিয়ে দিলাম। ইন্টার চাপলে আমাদের এখানে মাল্টিপ্লিকেশন হয়ে গেল। ডিভিশনের ক্ষেত্রে আমরা আবার নিতে পারি, সাপোজ আমরা নিলাম C3 অর্থাৎ হচ্ছে ফার্স্ট সেলস ডিভাইডেড বাই হচ্ছে 15, তাহলে এখানে আমরা হচ্ছে ডিভিশন পেয়ে গেলাম। পার্সেন্টেজ আমরা এইভাবে বের করতে পারি। আমরা কমিশনস ডিভাইডেড বাই টোটাল সেলস, ঠিক আছে। তো ইকুয়াল আমরা দিতে পারি, এখান থেকে আমরা এটা দেখে নিতে পারি, ঠিক আছে। একটু ব্যাকে গেলাম, সরি। আমাদের এখানে দেওয়া আছে এখানে আমি কিছু ভুল করছি, সরি এখানে আমি হচ্ছে ইকুয়াল দিই নাই, সো এখানে রেজাল্ট শো করে নাই। C3 ডিভাইডেড বাই 15 ইন্টার। এখানে আসলো যে এখানে আমাদের ফর্মুলা আমরা দেখে নিতে পারি যে D19 অর্থাৎ হচ্ছে আমাদের হচ্ছে টোটাল যে কমিশন আছে ইকুয়াল দিতে হবে আমাদের D19 ডিভাইডেড বাই C19 ইন্টার চাপলে আমরা এখানে পেয়ে গেলাম পার্সেন্টেজ। মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালুর জন্য আমরা দিতে পারি ইকুয়াল MI, এখানে আমাদের অপশন শো করছে মিনিমামের, সো আমরা মিনিমাম চাপলাম। আমাদের টোটাল রেঞ্জ অফ, এখানে কমিশন থেকে আমরা কমিশনের মিনিমাম এবং ম্যাক্সিমাম রেঞ্জ বের করছি, সো আমরা এখানে কমিশন সিলেক্ট করে নিলাম। কমিশনের রেঞ্জ to calculate it once more, equal MI enter। এখানে আমাদের D3:D17 enter। এখানে ম্যাক্সিমাম ভ্যালুর জন্য আবার হচ্ছে ইকুয়াল চাপবো MA, দিলে আমাদের ম্যাক্সিমামের অপশন চলে আসছে। ইন্টার হচ্ছে এখানে আমরা আবার দিব রেঞ্জ সিলেকশন করব D3:D17। সো আমরা আবার নেক্সট পেজে যাব, যেখানে আমরা পিভি ক্যালকুলেশনস করব। পিভি ক্যালকুলেশনের জন্য আমরা এখানে দেওয়া আছে যে সাপোজ আমাদের ফিউচার ভ্যালু দেওয়া আছে 30,000, রেট হচ্ছে 5% এবং ইয়ার হচ্ছে 4 অ্যান্ড এম হচ্ছে 12। সো আমরা ফার্স্ট এখানে ক্যালকুলেট করব এফভি অ্যানুয়াল রেটে, ঠিক আছে। দেন আমরা ক্যালকুলেট করব যে এফভি, এখানে আমরা হচ্ছে যে মান্থলি যে রেটে সেটা, ঠিক আছে। সো একটা আমরা ক্যালকুলেট করব যেটা আমরা হচ্ছে ইয়ারলি বেজের জন্য আমরা হচ্ছে এখানে নেব ইকুয়াল এফভি আমাদের একদম ডাউনে আসছে, সো আমরা ডাউনে আসলাম। দেন আমাদের রেট আছে কততে, রেট আছে আমাদের হচ্ছে কত C4-এ, সো আমরা C4
4, কমা এখানে হচ্ছে এন পার হচ্ছে আমাদের ইয়ার, বোঝায় এখানে ইয়ার বা হচ্ছে ইয়ার আমাদের এখানে কতটা আছে, ইয়ার আছে হচ্ছে যে C5 এ, C5 দেন কমা এনে পিএমটি হচ্ছে পেমেন্ট, এখানে আমাদের কোনো পেমেন্ট নাই, সো পেমেন্ট আমরা হচ্ছে 0 দিব। দেন কমা এফবি হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে 30,000, যেটা হচ্ছে C3 সরি C3, কমা হচ্ছে এখানে টাইপ আমাদের কোনো কিছু নাই, সো আমরা এখানে 0 দিব। দেন আমরা ইন্টার চাপবো, আমাদের পিভি চলে আসছে। এবার হচ্ছে আমাদের ইয়ারলি, এবার আমরা হচ্ছে কী করবো, মান্থলি। যখন আমরা মান্থলি করব তখন আমাদের এখানে করা লাগবে কি, মান্থলি করার সময় আমাদের আবারও দেবো ইকুয়াল পিভি রেট হচ্ছে আমাদের রেট আছে 5%, কিন্তু এখানে রেটের জন্য আমরা 5% ডিভাইডেড বাই, যেহেতু মান্থলি সেহেতু আমাদের হচ্ছে 12 দেওয়া লাগবে। সো এখানে আমরা C4 ডিভাইডেড বাই C4 ডিভাইডেড বাই C7, কমা এখানে আমাদের এন পারের জন্য আমরা ইয়ারের সাথে আমাদের বছরে কতবার হচ্ছে ইন্টারেস্ট পেমেন্ট করা সেটা গুণ করা লাগবে। সো এখানে আমরা দিব যে ইয়ার হচ্ছে 4, অর্থাৎ C5 ইন্টু C7, কমা পেমেন্ট, এখানে পেমেন্ট দেওয়া নাই, পেমেন্ট আমি আবারও 0 দিব। এবং এফডি দেওয়া আছে কত, 30,000, এখানে C3, এখানে কমা টাইপ কিছু দেওয়া নাই, সো আমরা 0 দিলাম, ইন্টার চাপলাম। সেখানে আমাদের শো করছে, যেহেতু এখানে আমার ডলার সাইনের পরিবর্তে এখানে আমাদের ইউরোর সাইন দেওয়া আছে। সো আমি এখানে যাওয়ার পর আমরা হচ্ছে নাম্বার ফরম্যাটে যাব, নাম্বার ফরম্যাট থেকে কারেন্সি সিলেক্ট করব, কারেন্সি থেকে আমরা ইউনাইটেড কিংডমের এখানে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিলে এটা হয়ে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে নেগেটিভ সাইন আসছে, আমরা নেগেটিভ সাইন তুলে দিতে পারি। যদি আমরা এফবি এর এখানে যদি মাইনাস সাইন দিই তাহলে দেখা যাবে যে আমরা হচ্ছে এখানে নেগেটিভ সাইন উঠে যাবে, যেটা প্রেজেন্ট ভ্যালু সেহেতু এখানে মাইনাস সাইন শো করতেছে। আমরা এখানে যদি মাইনাস দিই এবং এন্টার চাপি, সরি এখানে সি এর আগে এন্টার চাপি, তাহলে আমাদের এখানে পজিটিভ ভ্যালু শো করবে। দেন এটা কেটে দিলাম, এখানে আমাদের দুটা ভ্যালু বের করলো, একটা হচ্ছে মান্থলি এবং একটা হচ্ছে অ্যানুয়ালি। আমরা এবার হচ্ছে এফভিতে যাব, এফভি ক্যালকুলেশনস, হাউ উই ক্যান ক্যালকুলেট এফভি। এখানে দেওয়া হচ্ছে পিভি রেট ইয়ার এবং এফভি ইকুয়াল টু কত। সো আমাদের এখানে এফভি এখানে আমরা দেবো ইকুয়াল এফভির অপশন ডাউনে, এখানে আমরা দেবো যে রেট, এখানে রেট আছে আমাদের কত, C4 সেলে C4,
কমা এরপর হচ্ছে ইয়ার আছে 4 যেটা সি, 5 আছে সি 5 কমা পেমেন্ট আছে হচ্ছে আমাদের পেমেন্ট নাই, সো আমরা 0 কমা এখানে পিভি আছে মাইনাস, সো মাইনাস ফরম্যাটে, সো আমাদের এখানে চেঞ্জ করার দরকার নেই, এখানে আমরা হচ্ছে শুধু পিভি দিয়ে দিলাম C3 টাইপ আমাদের দেওয়া নাই কোনো, 0 ইন্টার চাপলে আমাদের এখানে চলে আসলো এফবি। নেক্সট পেজে আমাদের আছে পিভিএ, অর্থাৎ যে পিভি অ্যানুইটি, যখন আমরা অ্যানুইটি আকারে পেমেন্ট আকারে দিব তখন আমাদের পিভি কীভাবে ক্যালকুলেশন করতে হবে। এখানে আমরা হচ্ছে আবারও পিভি ক্যালকুলেশন অলরেডি করা আছে একটা, আমি আরেকটা করছি পিভিএ ইকুয়াল পিভি, এখানে আমরা কন্ট্রোল প্লাস ডাউন এরোতে আমরা একদম কন্ট্রোল প্লাস আপ এরো, ঠিক আছে। এখানে আমরা হচ্ছে পিভি এখানে পিভি হচ্ছে একদম ডাউনে আছে, আমরা এটা নিলাম পিভি, দেন আমরা এখানে রেট দিব, আমাদের রেট হচ্ছে সেল নাম্বার হচ্ছে C5, C5 এরপর হচ্ছে ইয়ার আছে সরি এখানে আমাদের ভাগ দিতে হবে, যেহেতু এখানে মান্থলি আছে এখানে ভাগ হচ্ছে আমাদের মান্থলি হচ্ছে 12, অর্থাৎ হচ্ছে C7 ওকে। দেন আমাদের আমরা এখানে দেবো কত ইয়ার, এনপারের জন্য আমাদের করা লাগবে ইয়ার ইন্টু মান্থলি পেমেন্ট, অর্থাৎ হচ্ছে 10 × 12, অর্থাৎ C6 × C7, কম হচ্ছে এখানে পেমেন্ট দেওয়া আছে আমাদের PMT 1000 C4 কমা হচ্ছে FB দেওয়া আছে আমাদের এখানে, FB দেওয়া আছে 10,000 C3 কমা টাইপ এখানে দেওয়া নেই, সো আমরা 0 দিব, ইন্টার চাপলে আমাদের চলে আসবে সেখানে সাইন ইউরো দিয়ে থাকুক, নো প্রবলেম। আমরা নেক্সট পেজে যাব, নেক্সট পেজে আমরা হচ্ছে পিভিএ, অর্থাৎ পিভি অফ হচ্ছে অ্যানুইটির পিভি ক্যালকুলেশনস করব। এখানে আমরা হচ্ছে লিখলাম যে পিভিএ, এখানে আমরা হচ্ছে ইকুয়াল এফভি হচ্ছে এফভিতে আমাদের রেট হচ্ছে 6% C3 ইন্টু হচ্ছে এন হচ্ছে ইয়ার হচ্ছে C4, পেমেন্ট হচ্ছে আমাদের এখানে C2 পিভিএ এবং টাইপ আমাদের দেওয়া নাই, সো আমরা এখানে 0 0 দিব, কমা 0। এফবিএ গেল, এবার এনপার আমরা এখানে একটা বোল্ড বা মার্জিন করে দিতে হাইলাইট করতে পারি, হাইলাইটের জন্য আমরা এখানে হাইলাইটার ব্যবহার করতে পারি। এখান থেকে আমরা বোল্ড অপশনে যেতে পারি, হোমে
এখানে বোল্ড করে দিতে পারি। নেক্সট পেজে যাই। নেক্সট পেজে আমাদের আছে এন পার। এন পার হচ্ছে একটা আছে আমাদের হচ্ছে অ্যানুয়ালি উইদাউট পেমেন্ট, আর একটা হচ্ছে মান্থলি উইথ পেমেন্ট। সো এন পারের ক্ষেত্রে আমরা হচ্ছে দিব ইকুয়াল এন পার সিলেক্ট। এখানে আমাদের রেট দেওয়া লাগবে। রেট আমাদের দেওয়া আছে 12% C5 বে, এটা দিয়ে দিলাম কমা। এখানে আমাদের ভ্যালু দেওয়া আছে, ভ্যালু দুইটা দেওয়া আছে, একটা পিভি দেওয়া আছে, এফবি দেওয়া আছে। আমরা পিভি আগে নিয়ে নেব। যেমন পিভি হচ্ছে আমাদের আছে C3-তে, C3 কমা হচ্ছে C4। এখানে আমাদের এফবি দেওয়া আছে। সো এখানে ইন্টার চাপলে আমাদের চলে আসবে। সরি, এখানে সামথিং মিসিং হয়েছে। আবার আমি লিখেছি এন ইকুয়াল এন। এখানে রেট এবং দুইটা ভ্যালু। ফার্স্টে আমাদের রেট আছে হচ্ছে C5 কমা C3 and C3 কমা হচ্ছে C4। এন্টার চাপলাম। হোয়াটস হ্যাপেনিং? ওকে, এখানে আমাদের ডাবল সি হয়েছে, তাই সেটা আমরা কেটে দিলাম। also not, so I should see the formula of there. এন পারের ক্ষেত্রে কিছু, ওকে সরি, we should type there mistakenly NPVB. সো এখানে আমরা দিলাম ইকুয়াল এন। আমাদের এখানে যেহেতু সিলেক্ট হয়ে আছে শুধু আমার নিচে দেওয়ার দরকার নেই। এখানে এন পার, এরপর মধ্যে রেট আছে হচ্ছে C5 কমা পেমেন্ট নয়, সো পেমেন্টের জন্য আমরা 0 ইউজ করলাম। পিভি আছে হচ্ছে C3-তে, C3 কমা এফবি আছে C4 কমা আমাদের টাইপ হচ্ছে 0 দিলাম। ইন্টার চাপলে আমাদের চলে আসলো 6.12 ইয়ার। এখানে আমাদের অ্যানুইটির ক্ষেত্রে আমরা দিব অ্যানুইটি এবং মান্থলি ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা ইকুয়াল এন পারের ক্ষেত্রে আমরা দিব রেট আছে কত 9% আছে F6-এ, F6 কমা পেমেন্ট এখানে আমাদের আছে F4 কমা এখানে আমাদের পিভি আছে F3-তে, F3 আমাদের এফপি আছে সরি, এখানে আমাদের হচ্ছে রেট না, এখানে আমাদের সরি, লেটস ক্যালকুলেট ফার্স্ট ফ্রম বিগিনিং। এন পার রেটে আমাদের কী দ্বারা ভাগ করতে হবে? রেটে আমাদের মান্থলি, যেহেতু আমরা হচ্ছে এখানে রেট ক্যালকুলেশন মান্থরা ভাগ করা লাগবে। সো রেট হচ্ছে আমাদের
F7 divided by F6 কমা আমাদের পেমেন্ট, এখানে পেমেন্ট হচ্ছে আমাদের দেওয়া আছে F4 কমা পিভি হচ্ছে F3 কমা হচ্ছে আমাদের এফভি আছে F5 টাইপ এখানে কোনো কিছু নাই, সো এখানে 0 ইন্টার চাপলে আমাদের চলে আসবে sorry there is some mistake 6 divided by 7 F0 F3 F5 and F0 F6 divided by 7 and we calculate here sorry so এখানে আমাদের মিস্টেকলি আমি F7 বাই F6 দিয়েছি, সো এখানে হবে F6 বাই হচ্ছে F7. So now we have the accurate answer. Then we go to the next page, rate calculations. Rate calculation এর জন্য আমাদের এখানে লাগবে যে ইকুয়াল ব্যাকে আসলাম, ইকুয়াল দেওয়া আছে যে রেট ক্যালকুলেশনে ইকুয়াল রেটের জন্য আর এ রেট ক্যালকুলেশনে এন পার আগে দেওয়া লাগবে হচ্ছে ইয়ার হচ্ছে কত দেওয়া আছে, ইয়ার দেওয়া হচ্ছে 6 নাম্বার আছে, দেন কমা আমাদের পেমেন্ট, এখানে পেমেন্ট দেওয়া আছে C4 এ এবং আমাদের পিভি দেওয়া আছে C3 কমা হচ্ছে আমাদের এফবি দেওয়া আছে C5 এ কমা টাইপ দেওয়া নাই কমা এখানে আমাদের টাইপ দেওয়া নাই, টাইপ 0 কমা আমাদের গেস হচ্ছে আমাদের 0, সেখানে আমাদের পার্সেন্টেজ হলো 4.78. দ্যাটস অল মাই ক্লাস। অলরেডি 28 মিনিট হয়ে গেছে, সো আমি স্টপ করে দিলাম।